আসসালামু আলাইকুম দর্শক, আপনারা আজকের এপিসোডটি দেখতে পাচ্ছেন। আজকের এপিসোডে আমরা আসব, সেটা আগে কল্পনা করা হয়নি বা চিন্তা ভাবনাও করা হয়নি। তবু আপনাদের উদ্দেশ্যে এবং নতুন ভিডিও দেওয়ার জন্য আমরা আজকে চলে আসছি। আজকের এই ঘটনাটি বাস্তবের সঙ্গে কিছুটা মিল থাকলেও সম্পূর্ণটা মিল নেই। পরবর্তীতে এই ভিডিও দেখে আপনারা যদি কোনো দুর্ঘটনাজনক পরিস্থিতিতে পড়েন, তাহলে সেগুলোকে এই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। শুরু করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি এসএম বাংলা টিভি থেকে। আমরা চলে আসছি যে বিষয়টি নিয়ে, আপনি কি আসলে সামনের ইলেকশনে নির্বাচিত প্রার্থী হতে যাচ্ছেন? অবশ্যই। কেন আপনি প্রতিনিধি জনগণের প্রতিনিধি হওয়ার জন্য চেষ্টা করছেন? জনগণের সেবা করব এবং সুযোগ পেলে রেলমন্ত্রীর মতো 14 বছর একটা মেয়েকে বিয়ে করব। আপনার সব কথাই ঠিক আছে, কিন্তু এই কথাটা কেন রেলমন্ত্রীর মতো আপনি 14 বছর বয়সী মেয়েকেই বিবাহ করবেন? না দেখি তো সব নেতারা এমপিরা সুযোগ পাইলেই গাড়ি আর আরেকটু সুযোগ পাইলে 14 বছরের নারী নিয়ে তারা প্রতিপত্তি করে, এই তো আর কি। ও আচ্ছা, আমি আপনার কাছ থেকে যেটুকু অ্যান্সার পেলাম তাতে বেশ কয়েকটা কাজ ঠিক থাকলেও সম্পূর্ণটা ঠিক নেই। কেন আপনি জনগণের তো উন্নতি করতে যাচ্ছেন নাকি? অবশ্যই সেবা। সেবা করছেন, সেবার পাশাপাশি আপনি একটা গাড়ি কিনতে পারেন। জি অবশ্যই। কেননা আপনার একটা বেতন থাকবে, স্যালারি থাকবে সরকার থেকে 5 বছরের জন্য। তাহলে আপনি সেটা দিয়ে আপনি গাড়ি কিনেন, ফ্ল্যাট কিনেন, টিভি কিনেন, যাই কিনেন। আপনি চাইলে আপনি প্রাইভেট কার, মাইক্রো কিনতে পারেন, বাসও কিনতে পারেন, সেটা আমাদের দেখার দরকার নেই। কিন্তু আপনি কেন 14 বছর বয়সী মেয়েকে বিবাহ করবেন? 14 বছর বয়সের নারীকে বিয়ে করবো, এই জন্য আমার অনেক ক্ষমতা, আমি মন্ত্রী, এই জন্য আমি বিয়ে করবো। আমার ক্ষমতা, আমি যা ইচ্ছা তাই করতে পারি। ও আপনি ক্ষমতার সুযোগের সদ্ব্যবহারই করবেন না? অবশ্যই। এগুলা করলে কি আপনি পরবর্তীতে নির্বাচিত হতে পারবেন? না, পরবর্তী নির্বাচিত হওয়ার তো কোনো দরকার নাই। আমার নির্বাচিত হয়ে আমি মন্ত্রী হবো, মন্ত্রী আমি পর আমি 14 বছরের নারীকে বিয়ে করবো। ও আচ্ছা, তাই বুঝি। দর্শকরা, আপনারা দেখলেন আজকে সেই রেলমন্ত্রীর মতো একই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, না ভালো লাগলে ডিসলাইক দিন। চ্যানেল হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজ হলে পেজটিকে ফলো দিন। আল্লাহ হাফেজ।